নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ স্বাদের পার্শে মাছের পাতুরি রেসিপি নিয়ে। এই রেসিপিটি বাংলাদেশের খুলনা ও বরিশাল অঞ্চলের একটি বিখ্যাত রান্না। এই রান্নাটি করতে খুবই কম উপকরণ লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন কিভাবে এই পার্শে মাছের পাতুরি করছি দেখতে থাকুন। তো এখানে আমি দেশি পার্শে মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন এই পাতুরি করতে কি কি লাগছে দেখে নিন। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি। এই রান্নাটাতে অবশ্যই শুকনো লঙ্কা এরকম পাটায় বেটে দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো যদি আপনারা শুকনো লঙ্কা বাটতে একটু অসুবিধা হয় আপনাদের, তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু এই পাতুরিটা করতে পারেন। আমি একটা একটা করে লঙ্কা পাটার উপরে দিয়ে আর একটু জল দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নেব। শুকনো লঙ্কাটা যত ভালো মিহি করে বাটা হবে এই পাতুরিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আমি একটু ঝাল বেশি দিয়েই পাতুরিটা করছি। তো শুকনো লঙ্কা আমার বাটা হয়ে গেছে মিহি করে। এবারে কিছুটা লঙ্কা বাটা আমি এই পার্শে মাছের উপরে দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুনটা আমি একবারেই দিচ্ছি, পরে আর দেওয়া যাবে না, তো সেই জন্য হলুদ গুঁড়োও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর যেহেতু পাতুরি, তো সর্ষের তেলটা একটু বেশি করে দেবেন বন্ধুরা, তাহলে কিন্তু এই পাতুরিটা খেতে বেশি ভালো লাগবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম সরু সরু করে আলু ভাজার মতো কেটে রেখেছি। আর এখানে বাকি যে শুকনো লঙ্কার পেস্ট সেটা দিয়ে দিলাম, সাথে নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। এই কটাই কিন্তু উপকরণ, এর থেকে বেশি কিছুই উপকরণ লাগবে না, কিন্তু এই পাতুরিটা খেতে হয় অসম্ভব সুন্দর। তো এবারে আলুগুলোর সঙ্গে মশলা ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা তো পার্শে মাছ বিভিন্ন রকমভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার খেয়ে দেখার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। তো এখানে পার্শে মাছগুলো সেম প্রসেসে মেখে নিচ্ছি। একটু ভালো করে সময় নিয়ে মাখতে হবে, তাহলে মাছের মধ্যে ফ্লেভারটা ভালো মতো যাবে, রান্নার পরে মাছটা খেতে ভালো লাগবে। আর এই পার্শে মাছগুলো আমি আমার বাড়ি থেকেও এনেছি। এগুলো দেশি পার্শে, এই পার্শেগুলো খেতে খুব ভালো হয়। তো মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানের উপরে এই যে একটা কলা পাতা ভালো করে এরকম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কলা পাতার উল্টো পাশেই কিন্তু এই পাতুরিটা বসাতে হয়, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো হয়। এটা আমার শাশুড়ি মা বলতেন। একটু সর্ষের তেল দিয়ে কলা পাতাটা মাখিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো দেওয়ার পরে মাছগুলো পাতায় আটকে না যায়। তো সেই বুঝে আমি তেলটা দিয়ে মাখিয়ে নিলাম। এবারে মশলা মাখানো যে পার্শে মাছ সেগুলোই কলা পাতায় আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই পার্শে মাছের পাতুরি রেসিপিটা আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। তো দেখুন মাছগুলো ঠিক এরকম করে আমি সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে আলু দিয়ে আপনাদের এই পার্শে মাছের পাতুরিটা করে দেখাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই পাতুরিটা করতে পারেন, খেতে কিন্তু ততটাই ভালো হবে। আর এই রান্নাটা বন্ধুরা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। তার হাতের রান্না আমি আজও কিন্তু এরকমভাবেই মাঝে মধ্যে করে থাকি। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাতুরির রেসিপি অলরেডি কয়েকটা দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা যে কোনো মাছ দিয়ে এই পাতুরিটা করতে পারেন। তো অবশিষ্ট যে মশলা সেটা দিয়ে দিলাম। আর আলুটা মাঝখানে, যে মাছের মাঝখানে ফাঁকা ছিল সেই জায়গায় মশলা মাখানো আলু দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা দেখুন জ্বালিয়ে দিয়েছি। প্রথমে 1 মিনিট আমি হাই ফ্লেমে দেব, তারপরে একদম মিডিয়াম টু লো হিটে রান্না করব। দেখুন মাছ থেকে কিন্তু জল ছেড়েছে, যেহেতু আলু দেওয়া আছে। এই জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ কিন্তু রান্না হবে। আর জল টেনে গেলে মাছের পাতার নিচে কিন্তু দাগ লেগে যাবে, পোড়া পোড়া। তখনই বুঝবেন যে মাছের এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার কিন্তু এই পার্শে মাছের পাতুরির এক পাশ ভাজা হয়ে গেছে। আর একটা কলা পাতা দিয়ে দিলাম, দিয়ে ওপরে এই যে একটা ঢাকনা দিয়ে আবার উল্টে দেব। উল্টানোটাও খুবই সোজা। তো এবারে বাকি উল্টো পাশটা ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ঢাকা দিইনি, কারণ জলটা পাতা থেকে বেরিয়ে যেতে পারে। তো
তো আমি সেই জন্য এখন ঢাকা দিলাম। তো বন্ধুরা, আমি বেশ খানিক সময় ধরে কিন্তু এই পাতুরিটা রান্না করে নিয়েছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। খুবই সামান্য উপকরণে এরকম একটা সুস্বাদু পাতুরি আপনারা একবার বানিয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি খেতে এতটা ভালো হবে যে বারবার বানিয়ে খাবেন। আর এই রান্নাটা বাংলাদেশের খুলনা বরিশাল অঞ্চলের রান্না, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর রান্নাটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন একটা পাত্রে কলা পাতার উপরেই আমি নামিয়ে নিয়েছি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। আজ তবে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।